শুভ সন্ধ্যা। আজকে আমরা দুজনে একটা শ্রুতি নাটক করছি। শ্রুতি নাটকের নাম ডিভোর্স অ্যানিভার্সারি। আমরা আভা ও উৎপল রাউত। হ্যালো, কে বলছেন? আমি 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 বলছি। আরে আমিটা কে? নাম বলুন। বাবা, নামও বলতে হবে, নইলে উনি চিনতে পারছেন না। মধুমিতা। প্রায় 1 বছর পর হ্যাঁ, প্রায়। হঠাৎ ফোন করলে? ওই মা। কি হয়েছিল? উনি তো ভালোই ছিলেন। হসপিটালে দিয়েছিলেন না বাড়িতেই? ধ্যাত, সেই এক অভ্যেস, কিছুতেই পুরো কথা শুনবে না। আইসিইউ থেকে শুরু করো। মায়ের কিচ্ছু হয়নি, আইসিইউ থেকে শুরু করো। মা বলছিল আগামী 22শে শ্রাবণ তো আমাদের। আমাদের কি? ওই দিন তো তিরোধান দিবস কবিগুরুর। হ্যাঁ, ওই জন্যই তো মা বলছিল, মানে ওই দিনই তো আমাদের ডিভোর্স ডে। হ্যাঁ, ও তাই তো, আমি ভুলেই গিয়েছিলাম। আমাদেরও তো দাম্পত্য জীবনের তিরোধান দিবস ওই দিনই। গীতবিতানটা তো তোমাদের বাড়িতেই আছে, তুমি নিয়ে গেছিলে যাওয়ার সময়। ওখানে অনেক তিরোধানের গান রয়েছে, বুঝলে? ওই যেমন ধরো, তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমাতে মাতে গেও ভালো লাগবে। না, মা বলছিল আমাদের বিয়েটা যদি না ভাঙতো তাহলে তো একটা ম্যারেজ অ্যানিভার্সারি হতো। তার বদলে একটা ডিভোর্স অ্যানিভার্সারি, তাই তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। কিন্তু ডিভোর্স অ্যানিভার্সারি কি হয়? কখনো শুনিনি তো। ও মা, হবে না কেন? করলেই হয়। ডেথ অ্যানিভার্সারি হতে পারে, ডিভোর্স অ্যানিভার্সারি কেন হবে না? এই, 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের কততম মৃত্যুদিন বলো তো? ডিভোর্স অ্যানিভার্সারি কি তুমি তোমার বাড়িতে করবে আর আমি আমার বাড়িতে করব? হুম, তা করা যায়, নট আ ব্যাড আইডিয়া। আচ্ছা, আমার কোনো ছবি আছে তোমার বাড়িতে? সবই তো চেঁচে পুচে নিয়ে চলে গেছো। কেবল একটা ছবি গদির নিচে আমি লুকিয়ে রেখেছিলাম, তোমার দীঘার সেই স্নান করার ছবিটা। দীঘার চান করার ছবিটা? দেখ, ওই ছবিটা হবে না, 5টা লোক আসবে, ওই স্থানের ছবিটা দেখে কি ভাববে বলো তো? আরে তুমি তো থাকবে না। এই যে মৃত্যুবার্ষিকী হয়, তাতে কি কেউ থাকে? কোনো পুরোহিত ধূপধুনো কিছু লাগবে? তুমি কি শ্রাদ্ধের আয়োজন করছো? ঠিক ম্যারেজ অ্যানিভার্সারির মতো, 2-4 জন বন্ধু বান্ধবকে বলবে, একটু কাবাব ফ্রাই টাই খাওয়াবে, আর গিফটগুলো তুলে রাখবে। দুজনে একসঙ্গে থাকলে কত ভালো হতো বলো তো। হুম, মা তো তাই বলছিল। মা কি বলছিল? মা বলছিল আমাদের বাড়িতে করতে, খরচ যা হবে হাফ হাফ। প্রেজেন্টেশনগুলো কি হবে? সেগুলোও কি হাফ হাফ? হুম, অফকোর্স। রজনীগন্ধা সব ফুল তোমার, গোলাপ, চাপা, জুঁই এগুলো সব আমার, ডিনার সেটের প্লেট আমার, বাটিগুলো তোমার, ঠান্ডা জলের বোতল তোমার, ফ্লাস্ক আমার, তোমার টোস্টার আর আমার স্যান্ডউইচ মেকার। আর আমি যদি বলি আমার বাড়িতে করতে, আর সব খরচ আমার, সব গিফট তোমার। ওয়াও ওয়াও ওয়াও, তাহলে তো কোনো কথাই হবে না। কিন্তু কিন্তু একটা শর্ত মধুমিতা, আমাদের এই প্রথম ডিভোর্স অ্যানিভার্সারিতে যেন তোমার মা না আসে। রাজি রজত, আমারও কতগুলো শর্ত আছে। আমি কিন্তু 3 ঘন্টার বেশি থাকবো না, সন্ধে 7টা থেকে 10টা। রাজি? আমার 15 জন বন্ধু আসবে, রাজি? তাদের গরম খাবার সার্ভ করতে হবে। রাজি, সে তো বটেই। তারা সব এলেই ক্যাটারারকে খাবার আনতে বলবো। তোমার কজন? আমার ওই পঞ্চপাণ্ডব 5 জন। এই শোনো, তোমার ওই মোটা বন্ধুটাকে বাদ দিতে হবে কিন্তু। মোটা বন্ধু? আরে বাবা, সে আর মোটা নেই এখন। কেন? তুমি যেদিন চলে গেলে না, সেদিন থেকে ওর রোগা হতে শুরু করেছে। ঠিক আছে ঠিক আছে, ওকে নাহলে বাদ দিয়ে দেবো, যাও। না থাক, বাদ দিতে হবে না, থাক। সেজে গুজে আসবে নাকি আমি? আরে বাবা, আমি একেবারে বিউটি পার্লার হয়েই যাব।
বিয়ের দিনের মতো আবার দেরি করো না জানো। বিয়ের তো লগ্ন আছে, ডিভোর্সের তো আর কোনো লগ্ন নেই। ছাড়ি। কাকে? কাকে আর? তোমাকে তো কবেই ছেড়েছি। মোবাইলটা। দ্বিতীয় পর্ব। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, বুঝতেই পারছিলাম তুমি আমার দরজার ওপারে দাঁড়িয়ে আছো, সেই জন্য তো বেল ছাড়াই দরজা খুললাম। দুয়ারে মধুমিতা। এটা কি ডিভোর্স অ্যানিভার্সারির গান হচ্ছে? ঘড়িটা দেখো, 10 মিনিট আগে এলাম, 10 মিনিট আগে যাব। আরে ডিভোর্স অ্যানিভার্সারির গান নয়, আজ 22শে শ্রাবণ, তার গান গাইছিলাম। তুমি কি অপারেশন থিয়েটারে এলে নাকি? ডাক্তাররাও এরকম ঘড়ি ধরে অপারেশন করে না, আগে অ্যানেস্থেসিয়া করবে তারপর তো। অ্যানাস্থেসিয়া? সেটা কিরকম? ওই দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপরে রজনীগন্ধাটা আমার হাতে দেবে, তবে তো বিবাহ বার্ষিকী, ও থুড়ি বিচ্ছেদ বার্ষিকীটা জমবে। ও হ্যাঁ, এটা খুব ভালো বলেছো। এই নাও, ধরো। ওমা, তুমি ফুল আনোনি? আরে এনেছি তো, এই 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 যে এই নাও। এ বাবা, এ তো ধান, দুব্ব, চন্দন বাটা, এসব কি হবে? পুরোহিত বলল ডিভোর্স অ্যানিভার্সারিতে এসব লাগে। কেটারার আসেনি? আমার তো খুব খিদে পেয়েছে। কেটারার আসবে না, তোমার খাবার নিয়ে এসেছি আমি। আর বন্ধু বান্ধবদের? কাউকে বলিনি। আমার বন্ধুরা তো সব আসবে। ইন্দিরাকে দিয়ে সবাইকে বারণ করে দিয়েছি, বলেছি আমি আইসিইউতে আছি, বলেছি আমার এনলার্জমেন্ট অফ হার্ট। তোমার হার্ট তো চিরকালই এনলার্জ, কিপটে কোথাকার। ও মা, ঘরদোরগুলো এমন সুন্দর করে কে সাজালো? ওই ওই একটা অল্প বয়সী বিধবা মহিলা আছে, সে সব নিজের মতো করে গুছিয়ে রাখে। কি? নিজের মতো করে? জুটেও যায় সব। আর রান্না বান্না কে করে? ওই তো করে, আবার কে করবে? সাবান কে কাচে? ওই কাছে। ইনার গার্মেন্টস? ওই কাছে। রাত্রে কে শোয়? ওই শোয়, ইয়ে না, ও ও শোয় না। কি? না শোয় না, তবে কি করে? বসে থাকে? না মানে বাড়ি চলে যায়, বাড়ি চলে যায়। এই তোমার কষ্ট হচ্ছে না? এই নাও, এই নাও, খাও। কি? খাবো না, আমি বাড়ি নিয়ে যাব। জানতাম। এই নাও, এটা তোমার মায়ের প্যাকেট। আমার এবার যেতে হবে, আর মাত্র আমার 10 মিনিট আছে। চোখের সামনে দিয়ে তুমি চলে যেও না। 5টা মিনিট আমি ছাদে যাই, তুমি দরজাটা টেনে দিয়ে চলে যেও। সামনের বছর আবার আসবে। অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণে নিশ্চয়ই বেরিয়ে গেছে। আবার সেই 1 বছরের প্রতীক্ষা। মধুমিতার মা বলে ডিভোর্স করতে হয়, তা না হলে স্ট্যাটাস থাকে না। যাই, নিচে নামি। ও মা, দেখেছো? দরজাটা হাট করে খুলে রেখে গেছে, আলোগুলো পর্যন্ত নেভায়নি, বেডরুমের পাখাটাও ঘুরছে। এ কি মধুমিতা খাটে? তুমি খাটে কেন? মধুমিতা খাটে থাকবে নাকি ইঁদুরের গর্তে থাকবে? ডিভোর্স করেছি বলে কি আমার কোনো অধিকার নেই? বিয়ের ভ্যালিডিটি ডিভোর্সের 1 বছর পরেও থাকে, বুঝলে? মধুমিতা, তুমি গেলে না কেন? থাকবো বলে। কাল সকালে যাব, রান্নার মেয়েটিকে দেখে তারপর যাব। আরে ছি ছি ছি, কেউ শুনলে কি ভাববে বলো তো? আহা, দরদ একেবারে উতলে পড়ছে। কি মনে করবে? এই তোমার মা কিন্তু রাগারাগি করবে বলে দিলাম। করুক, মাকেও নিয়ে আসবো। আমি শোবো কোথায়? আমার পাশে। হ্যাঁ, সে কি? প্রাক্তন বর ছিলে তো, আর এসি কোটায় পাশে শুতে পারো। সেই নাক ডাকাটা বন্ধ হয়েছে? কেউ ডাকে না আর মধুমিতা, নাকও ডাকে না, বাগানে কোকিলটাও ডাকে না। থেকে যাও না মধুমিতা, মনে পড়বে আমাদের ডিভোর্সটা শুধু নামমাত্র ছিল। মাকে আনবো তো?
তোমার মা এলে আবার ডিভোর্স হবে। সাত পাকে বাঁধা ছবিটা দেখোনি? কাল সকালে ওসব ভাববো। আমাদের ছবিটার কি নাম হবে মধুমিতা? সাত পাকে বাঁধা না 22শে শ্রাবণ? দুটোর কোনোটাই না। তবে আমাদের ছবির নাম হবে বর্তমান। নমস্কার।